আজরাইল রে, তোর যে বিকট চেহারা, এই চেহারা দেখলে আমার বন্ধুর মেয়ে খাতুনে জান্নাত বই পাইব। তুই একটা কাম কর রে আজরাইল, তোর যে চেহারার মধ্যে একটু সুন্দর কইরা উত্তম একটা চেহারা লইয়া আমার বন্ধুর বাড়িতে যা। আল্লাহু আকবার বলে। ও আজরাইল, সাবধান, আমার বন্ধুর বাড়িতে যাইবা, তবে এমন কাজ কইরো না যাতে আমার বন্ধুর সামনে বেয়াদবি হয়। আমার বন্ধুর দরজার মধ্যে যাইয়া আমার বন্ধুর অনুমতি লইয়া, অর্ডার লইয়া তারপরে বন্ধুর ঘরে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু যদি আমারে কিয়ামত পর্যন্ত অনুমতি না দে, আমি কি কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকব? এবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল রে, আমার বন্ধু যদি তোরে কিয়ামত পর্যন্ত অনুমতি না দে রে, তুই আজরাইল আমার বন্ধুর দরজার মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবি। প্রয়োজনে আমি আল্লাহ আরেকটা আজরাইল বানাইয়া দুনিয়ার মানুষের রূহ কবজ করাইব, তারপর আমার বন্ধুর সাথে তোরে বিয়াদবি করতে দিতাম না। আল্লাহু আকবার বলে। এবার আজরাইল কয়, এখন যে একটা সুযোগ পাইছি, এই সুযোগে কথাটা কইয়া লাইবলি কিতা? আল্লাহ, আমি যদি, আমার তো বানাইছো মানুষের রূহ কবজ করার লাগা, এখন আমি যদি তোমার বন্ধুর দুয়ারের মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়াই তাই, তাহলে বাহি মানুষের রূহ কবজ করবো কেনা? এবার আমার আল্লাহ, আজরাইল, দরকার লাগলে আমি আল্লাহ আর একটা আজরাইল বানায় দুনিয়াত ফাটাবো মানুষের রূহ কবজ করার জন্য, তারপরও তোরা আমার বন্ধুর সাথে বিয়াদবি করতে দিব না। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, কণ্ঠের মায়া ছেড়ে দিয়ে দরদ মাখা কণ্ঠ নিয়ে সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বাবা, একটু মহাব্বত নিয়ে নবীর উপর দুরূদ পড়েন, আমার নবী খুশি হবে। আমার নবী খুশি হইলে লাভ হবে না লস হবে? কথা কই না, লাভ হবে না লস হবে? আজকের এই টিগুরিয়ার জমিনে আমরা যে নবীর উপর দুরূদ পড়তেছি, আমার নবী রোজা মুবারক থেকে আমাদেরকে দেখেন কি দেখেন না? কথা কই, দেখে কি দেখে না? এই বিশ্বাস আমরা আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। আমার নবী একটা ডাক দেয়, কয় উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তুমি আছো বাংলাদেশ টিগুরিয়ার জমিনে, আমি নবী আছি রওজা মুবারকে।
আমার কোন উম্মত টিগুরিয়ার জমিনে আমি নবীর উপর দরুদ ভরে আমি শুধু তারে দেখি না, আমি তারে চিনি, তার নাম জানি, তার ঘরটা কোন বিডাই আমি নবী সেইটা পর্যন্ত জানি। ওই নবীর উপর দরুদ ভরা দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? আমার নবী এই দুনিয়ার মধ্যে 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ড নিজের কথা চিন্তা করে নাই, শুধু সেজদায় ফইরা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার নবী এখনো রওজা মুবারকে শুয়া শুয়া গুনাহগার উম্মতের মায়ায় কান্দে। আমার নবী মা নাই, আমার নবী মা হারানোর ব্যথা এত পরিমাণ কান্দে না। আমার নবীর বাবা নাই, আমার নবী বাবা হারানোর ব্যথা এত পরিমাণ কান্দে না যেই পরিমাণ কান্দা আমার নবী গুনাহগার উম্মতের মায়ায় কান্দে। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা কন্যা, নবী আমার, সবাই বলতে হবে, তোমরা জানো না নবী আমার, ওরে যাহারে জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো, ওরে নবী সারা এই জীবন বাঁচে না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা কন্যা, নবী আমার তোমরা জানো না, নবী আমার, ওরে শরীয়তের সরাজারি, ওরে তরিকতে মোর নবীর বাড়িও, ওরে মারফতে মোর নবীজি ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা কন্যা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওই নবীর উপর দরুদ পড়া দরকার আছে না নাই? তাহলে কণ্ঠের মায়া ছেড়ে দিয়ে আমার নবীর মহাব্বত নিয়ে নবীর উপর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা দেওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব আমার জানা নাহি আছে, ঠিক কিনা বলেন? ওরে কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব আমার জানা নাহি আছে। ওরে নবীজির শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল জরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা দেওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে কেমন করে রইলি মানুষ, ও মানুষ বাড়িতে ঘুমাইয়া, ওরে এমন একদিন আইব মানুষ, ও মানুষ থাকবা কবরে শুয়া। ওরে কেমন করে রইলি টিগুরিয়ার মানুষ, ও মানুষ বাড়িতে ঘুমাইয়া, ওরে এমন একদিন আইব মানুষ, ও মানুষ থাকবা কবরে শুয়া। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে কেমন করে ঘুমাও মানুষ ও মানুষ ফজর করে কাজা ওরে এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা ঠিক কিনা বলে হইতে পারেনি আপনি যদি রাত্রে মারা যান আপনারে বলবে না যে আসরের পরে মাগরিবের পরে সর্বোচ্চ জোহর পর্যন্ত ঠিক কিনা বলেন জোহরের পরে আর রাখবে যদি আগ রাত্রে মারা যান জোহর পর্যন্ত অপেক্ষা করবে না চাইব 10টা 11টার ভিতরে শেষ কইরা লাইতে ঠিক কিনা বলেন যখন আপনি আমি মারা যাব তখন আপনি আমি এই লাস্টটা একটা পূজা হয়ে যাইব ঠিক কিনা কোন এটা একটা পূজা হয়ে যাইব যে কখন এটারে থামাইব কখন এটারে শেষ করব যেমন একটা পূজা হয়ে জায়গা ঠিক কিনা বলেন বলে তাড়াতাড়ি লাস্টটা থামাও ঠিক কিনা বলেন এই জন্য আমার বাবারা আজকের ঘটনা বাস্তব কথা আজকে আসরের নামাজের আগে আমার মুসল্লি ফোন দিছে আমি যেখানে চাকরি করি ব্রাহ্মণগ্রাম আমার মসজিদের সাথে একটা ছেলে মারা গেছে ফোনটা দিছে কখন আসরের আগে এই আসরের মনে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমার কাছে খবরটা আসছে যে হুজুর একটা ছেলের নাম হইছে রুহান নাম কি যে হুজুর রুহান তো মারা গেছে তো আমি তো ভাবছি তো মারা গেছে জানাজা হইতে তবে এশারের পরে আগামীকালকে সকালে ঠিক না কিছুক্ষণ পরে ফোন দিছে হুজুর আপনার তো আউন লাগবে বলে কি রে হুজুর জানাজা তো মাগরিবের পরে তখন আমার মনের মধ্যে একটা বিবেকের মধ্যে একটা আইলো আরে ছেলেটা মারা গেল জোহরের পরে আসরের আগে রাত্র রাখতে আর কেউ রাজি মাগরিবের পরে জানাজা এই তো আজকের ঘটনা বলছি আজকে মাগরিবের পরে আমি জানাজার নামাজটা পড়াইছি ব্রাহ্মণ গ্রামে এই জন্য আপনি আমি যখন মারা যাব তখন আপনি আমি আপনার আমার আপন জনের কাছে একটা বোঝা হয়ে যাব কি হব বোঝা যে কে কখন তাড়াতাড়ি থামাইলেই তো ঠিক কিনা বলেন এই জন্য জোহর পর্যন্ত তো রাখতে কেউ রাজি না এই জন্য বলে ওরে কেমন করে রইলি মানুষ ও মানুষ ফজর করে কাজা ওরে এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা আল্লাহুম্মা সাল্লি বাজান জবান খুলে বলেন মাশাআল্লাহ ভালো লাগতেছে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জবানটা কইলা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লাই আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা জবানটা কইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জবানটা কইলা লা ইলাহা লা ইলাহা
আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার পর্দানিশীন ওগুলা সরুলা পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত যাই জামালা কাজকর্ম থেকে বিরত রেখে দুনিয়ার এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার মতন সুযোগটুকুন করে দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন উচ্চ সুরে শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। এই অবস্থায় অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অনেকে বাড়ির আঙ্গিনায় ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলেন? অনেকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, অনেকে ভালো কাজ খারাপ কাজের মধ্যে জড়িত আছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মোহাব্বত করেছেন বিদায় এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আরেকবার উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটা আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশি। আজকে আমরা যারা মাহফিলে আসছি আর যারা আসতে পারে নাই তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকের মাহফিলে আমরা গুনাহ নিয়ে এসেছি। আল্লাহ চাইলে মাহফিলের উসিলায় আমাদেরকে গুনাহ মাফ করিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে বাড়িতে নিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ সবকিছুই পারেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে এই জন্য যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশেষ নবী আখিরি নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীর আফসোস করেছেন, এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি হলে আরেকবার উচ্চস্বরে শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে। আমি যতক্ষণই আলোচনা করব আমি আমার বিষয়ের উপর আলোচনা করব, আমি আমার বিষয় থেকে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করব না। বিষয় ভিত্তিক আলোচনা করতেও মজা, যারা শুনবে তারা শূন্য মজা পাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে মৃত্যু। মৃত্যুর যে যন্ত্রণা, মরণটা যে আমাদের হবে, কিভাবে হবে, আমাদেরকে যে মরতে হবে, এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ের উপর আলোচনা করব, কিছু আপনাদেরকে কিছু আনকমন আলোচনা শোনানোর চেষ্টা করব, যে আলোচনাগুলা অতীতে আপনারা আর শুনেন নাই। এখন আসেন, আমাদের যে মরতে হবে এই বিশ্বাস আমরা আসেনি? কথা কই না, আসেনি? এই দুনিয়া থেকে কেউ চিরজীবন থাকবে? কেউ থাকতে পেরেছে? থাকতে পারে নাই। আপনি আমিও থাকতে পারবো না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, হায়াত নামক একটা জিন্দেগি আপনাকে আমাকে নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারিত জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। যখন এই হায়াত নামক জিন্দেগিটা শেষ হয়ে যাবে, এই দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়াতে আপনি আমি হাজার চেষ্টা করলেও আর থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কি করতে হবে? চলে যেতে হবে। এই জন্য সবাই আমাদেরকে যে মরতে হবে এটা সবাই মানে, এটা সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলে? সবাই বিশ্বাস করে যে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। তারপরও এই দুনিয়ার জন্য আমরা পাগল, ঠিক কিনা বলে? আমরা সবাই জানি যে এই দুনিয়াটা থাকার জায়গা না, থাকতে পারবো না, কিন্তু তারপরও আমরা এই দুনিয়ার জন্য বেশি পাগল। আচ্ছা বলেন, আমরা কি দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? আমরা দুনিয়ার পাগল, আখিরাতের পাগল না। আখিরাতের পাগল যদি হইতাম একজনের হক আরেকজনের মাইরা খাইতো না, একজনের সাথে হুন হারামি রাহাজানি এগুলা হইতো। আমরা আখিরাতের চিন্তা করি না। আমরা মনে করি এই দুনিয়ার যতদিন বাঁচবো এই দুনিয়ার মধ্যে বেটাগিরি করে চইলা যাব, আমাদেরকে এই দুনিয়া থেকে যে যাইতে হবে ওই চিন্তাটা মাথার মধ্যে নাই, ঠিক কিনা বলে? মুখে বলি যে মরতে হবে, তবে কাজের বেলা আমরা এটা মানি না। এটাকে আমরা মানি? আমাদের দেশে প্রত্যেকদিন ঝগড়া হচ্ছে। আজকেও নাসিরনগর আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো মাশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল ফিডাফিডির লেগিয়া, ঠিক নিও? এটার লেগে আবার সব ফারুক আর না ফারুক এটা আবার ব্রাহ্মণবাড়িয়ার তারা ভালোই পারে। কিন্তু আমরা তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, তো প্রায় জায়গায় তো যাই, দূর দূরান্ত যখন যাই তখন তো আর কসবা বলে চিনে না, তখন কোন লাগে ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম যায় যদি কই কসবা চিনবো, এই জন্য তখন আমরা কি বলি? ব্রাহ্মণবাড়িয়া বলি। ব্রাহ্মণবাড়িয়া কইলে হ্যাঁ আপনি ব্রাহ্মণবাড়িয়া, আপনারা তো ওইখানে লেগে এক নাম্বার। আজকের ঘটনা, দুইজন মিলে অলরেডি নাই, এর মধ্যে একজন নাকি মসজিদের ইমাম সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব।
ফেসবুকে দেখলাম আর কি মাওলানা হাবিবুর রহমান সাহেব আরেকজন বিশাল বড় 2 গ্রামের লোক মারামারি কইরা এই নাসিরনগর এ সালাউদ্দিনের নামটা জানি কিতা নাসিরনগর গ্রামের নামটা জানি কিতা মনে নাই আজকে মারামারি হয়েছে। এই জন্য আমরা যদি এই দুনিয়া থেকে চইলা যাব মৃত্যুর কথা মনে হইতো মরণের কথা চিন্তা করতাম তাইলে কি এইগুলা করতে পারতাম কথা কোনে পারতাম মুখে বলি মরণ লাগবো কিন্তু কাজের বেলা নাই ঠিক কিনা বলে। এই জন্য আমার আজকে খুব চমৎকার একটা বিষয় দিছে এই বিষয়টার উপরে ইনশাআল্লাহ কথা বলবো। এই বিষয়ের উপরে আমি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে এই বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করুক বলেন আমিন। আপনি আমি যখন মারা যাব আজরাইল আমাদের বাড়িতে আসবে কি আসবে না টিগুরিয়া কি আজরাইল আইতো না নাকি তা আয় না আসবে। এখন আজরাইল আসার আগে আর 60 জন লোক আইব বলে হুজুর এ ওয়াজ তো আর শুনছি না। আজরাইল আমাদের কাছে আসবে আজরাইল আমাদের কাছে আসার আগে 4 জন ফেরেশতা আমাদের কাছে আসবে। কয়জন ফেরেশতা কথা বলেন কয়জন? আজরাইল আসার আগে 4 জন ফেরেশতা আপনার আমার কাছে আসবে। 1 নম্বরে একজন ফেরেশতা আসবে। 1 নম্বরে একজন ফেরেশতা এসে ডাক দেয়া কইব ও টিগুরিয়া নিবাসী ও আব্দুর রহিম ও আব্দুল করিম ও আব্দুল কুদ্দুস আমারে চিনোনি বিলে না তোমারে তো চিনি না তোমারে কোনোদিন দেখছিও না বিলে আমারে চিনবা কেমনে আমারে দেখবা কেমনে এই দুনিয়ার মধ্যে যে 70 বছর হায়াত পাইছো আল্লাহর হুকুমে 70 বছর তোমার পিছে আমি ডিউটি পালন করছি আজকে আমার ডিউটি শেষ আমারে বিদায় দাও যদি কপাল বালা হ দেখা হবে জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলে ও কি ডিউটি পালন করছো তুমি যে দুনিয়ার মধ্যে খাবার খাইছো ভালো খাই খারাপ খাই আওয়াজ করে বলেন রিজিকের মালিক কে আরেকটা আওয়াজ করে বলেন রিজিকের মালিক কে ও আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল কুদ্দুস তুমি যে দুনিয়ার মধ্যে খাবার খাইছো আল্লাহর অর্ডারে আমি তোমার রিজিকের ব্যবস্থা করছি আব্দুল কুদ্দুস রে আজকে সারাটা দুনিয়া তন্ন তন্ন করলাম রে আব্দুল কুদ্দুস তোর জন্য কোথাও একটা ফোঁটা রিজিক পাইলাম না আল্লাহু আকবার বলেন ও আব্দুল কুদ্দুস বিদায় দাও যদি কপাল ভালো হয় দেখা হবে জান্নাতে। কয়জন গেছে কথা কয় না কয়জন গেছে একজন। এবার 2 নাম্বার আরেকজন আইব ও আব্দুল কুদ্দুস আমারে চিনোনি বিলে না তোমার তো চিনি না তোমারে কোনোদিন দেখলামও না। এবার ওই ফেরেশতা ডাক দেখবে আব্দুল কুদ্দুস রে এই দুনিয়ার মধ্যে যে 70 বছর হায়াত পাইছ 70 বছর আমি তোমার পিছে ডিউটি পালন করছি বিলে কি ডিউটি পালন করছ তুমি যে দুনিয়ার মধ্যে টিগুরিয়া থেকে হাইটটা কসবার বাজারে গেছো পূর্ব পাড়া থেকে হাইটটা পশ্চিম পাড়া গেছো হাইটটা কসবা গেছো সাফিয়া গেছো আল্লাহর হুকুমে আমি তোমার কদম যুগলের ব্যবস্থা করতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আব্দুল কুদ্দুস রে আজকে সারাটা দুনিয়া তন্ন তন্ন করলাম রে আব্দুল কুদ্দুস কোথাও একটা কদম দেওয়ার জায়গা পাইলাম না আল্লাহু আকবার বলে আজকে সারাটা দুনিয়া তন্ন তন্ন করলাম তোমার জন্য একটা কদম দেওয়ার জায়গা পাইলাম। এবার কয়জন গেল 2 জন। এবার 3 নাম্বার আরেকজন আব্দুল কুদ্দুস ও আব্দুল কুদ্দুস আমারে চিনোনি বিলে না তোমার তো চিনি না বিলে দুনিয়াতে 70 বছর হায়াত পাইছো রে আব্দুল কুদ্দুস আল্লাহর হুকুমে 70 বছর তোর পিছে ডিউটি পালন করছি বিলে কি ডিউটি তুমি যে দুনিয়ার মধ্যে পানি খাইছো আমরা পানি পান করি না পানি পান করছো আল্লাহর হুকুমে আমি তোমার পানির ব্যবস্থা করতাম কিসের ব্যবস্থা পানির ব্যবস্থা করতাম আব্দুল কুদ্দুস রে আজকে সারাটা দুনিয়া তন্ন তন্ন করলাম রে কোথাও তোমার জন্য একটা ফোঁটা পানি পাইলাম না একটা ফোঁটা পানি। দেখবেন আমার দেশে যখন মানুষ যখন মৃত্যুর বিছানা ফইরা যা তখন দেখবেন মা চাচিরা ডাক দিয়া
এমুকের রাতের পানিটা লাগা তার বাপের দুমরা জানা কইনি। আর এক ফুটা পানি দিলে কি লাভ হইব? মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি দেওয়া হয় তারপরও মৃত্যুর যন্ত্রণা মিটবে না। এক ফুটা পানি দিয়ে কি হবে দেখবেন, যখন এক ফুটা পানি দিয়ে তখন দেখবেন পানি আর ভিতরে জানা গাল দিয়ে বায়া বেফরে, ঠিক কিনা বলেন? যাইব কেমনে? কারণ তার তো রিজিক, পানি তো নাই। পানির যে ফেরেশতা এবারে তো বিদায় লয়ে গেছে, ঠিক না? এবার কয়জন গেছে? কথা কই না, কয়জন গেছে? 3 জন। এবার 4 নাম্বার আরেকজন আইব, আরেকজন আইব আব্দুল কুদ্দুস। আমারে চিনুনি রে আব্দুল কুদ্দুস? বিলে না তোমার তো চিনি না। বিলে চিনবা কেমনে? 70 বছর তোমার পিছে ডিউটি পালন করছি। বিলে কি করছো? তুমি যে দুনিয়ার মধ্যে শ্বাস নিছো, অক্সিজেন নিছো, আল্লাহর হুকুমে আমি তোমার অক্সিজেনের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার বলেন। ও আব্দুল কুদ্দুস রে, আজকে সারাটা দুনিয়া তন্ন তন্ন করলাম রে, তোর জন্য কোথাও এক ফুটা, তোর জন্য কোথাও একটু অক্সিজেন পাইলাম না। ও আব্দুল কুদ্দুস, বিদায় দাও, যদি কপাল বালা দেখা হবে জান্নাতে। এবার কয়জন গেছে? 4 জন ফেরেশতা বিদায়। এবার কার পাল্লা? কথা কই না, 4 জন ফেরেশতা তো বিদায় নিছে। এবার আইব কারা? আজরাইল। এখন দেখবেন ফাঁসের মধ্যে একটা লোক, যখন আমাদের দেশে অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হসপিটালে মারা যায়, এই মৃত্যুর কথা আমি বলি না। আমাদের দেশে যখন মুরব্বীর বয়স হয়, ঘরের মধ্যে অনেকে স্বাভাবিক মরণ মরে না, কথা কই না? অনেকে আছে বয়স হয়েছে, ঘরের মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়। এই মৃত্যুর কথা বলছি। অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হসপিটালে মারা যায়, এগুলো ভিন্ন। যখন স্বাভাবিক মৃত্যু হয় ঘরের মধ্যে মুরব্বীরা বয়স হইলে, তখন দেখবেন আমরা দেশে যদি কেউ মৃত্যুর বিছানায় পড়ে থাকে, তখন চতুর্দিক দিয়া ছেলে মেয়ে সন্তান ফুতের বউ নাইনাত কর চতুর্দিক দিয়া বেড়া দিয়া কান্নাকাটি করে, কি করে না? কথা কয় না, করে কি করে না? বিলা হাই রে হাই, টিগরিয়ার এমুক লোক মৃত্যুর বিছানার মধ্যে টানাত ফিরা রইছে। কি ফিরইছে? টানাত ফিরা রইছে, মৃত্যুর বিছানাত ফিরা রইছে। আত্মীয় স্বজন চতুর্দিকে বৈশা বৈশা কান্দে। এর ফাঁকে দিয়া মালাকুল মউত আজরাইল ঢুকে। বলেন তো কেউ দেখেনি? কথা কয় না, দেখেনি? কিন্তু যেই লোকটা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, ওই লোকে আজরাইলে ঠিক ওই দেখে। ওই লোক আজরাইলে কি করে? ঠিক ওই দেখে। কিন্তু ফাঁসের লোক দেখে না। ফাঁসে যে খালা চাচি মারা বসা আছে, কেউ আজরাইলে দেখে না। কিন্তু যেই লোকটা মারা যাইব, ওই লোক কিন্তু আজরাইলে ঠিক দেখে, কিন্তু আশেপাশে কেউ দেখে না। এবার চতুর্দিকে দেখবেন মানুষ বসা, চতুর্দিকে মানুষ বসা। এর ফাঁকে দিয়ে আজরাইল ঢুকছে, কেউ দেখছে না? কেউ দেখছে? দেখে নাই। কিন্তু যেই লোকটা মারা গেছে, ওই লোকটা কিন্তু ঠিকই দেখছে। কিন্তু আমার দেশে দেখবেন একটা ভুল করে আমরা। কেমন ভুল করি? একটা লোক যখন মৃত্যুর বিছানার মধ্যে ফিরে থাকে, তখন নিয়ম হয়েছে কি, তার কানের পাশে বৈশা বৈশা কালেমার তালকিন দেওয়া। কি দেওয়া? কালেমা পড়া। কিন্তু আমরা এটা না করে আমরা কিতা করি জানেননি? দেখবেন মৃত্যুর বিছানা ছইরা থাকলে ওই পাশের বাড়ি চাচিয়া কিব, ও আব্বা, এটা তোমার বড় জিয়ের ঘরে নাতি, এটা তোমার বড় ফুতের ঘরের নাতি। মানে বেটা তো দেখে না, টানার মধ্যে ফেরা রয়েছে, চোখ মুখ বুঝা রয়েছে, দেখে না। আই কবে এটা তোমার ফুতের ঘরের নাতি, এটা তোমার এমুক, এটা তোমার হেমুক। কই কি কয় না? এগুলা বলা যাবে না। ওই সময় সাথে ফাঁসে বৈশা শুধু কালেমার তালকিন দিবে। কি দিবে? ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বার বার। বলেন মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দেখব আমি নয়ন ভরে। দেখা দাও রাসূলুল্লাহ আমার, আশিক কাঁদে তোমার। ঠিক না? ওই সময় এগুলা বলবেন না, এটা তোর ফুতের ঘরের নাতি, জিয়ের ঘরের নাতি, এগুলা না বইলা তখন চতুর্দিকে বসে সবাই কি করবেন? কালেমার তালকিন দিবেন। এই মৃত্যুর সময় যদি তার জবান দিয়া একটাবার কালেমা বের হয়ে যায়, এই কালেমার বদলতে আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সময় এটা তোর এমুক, এটা তোর হেমুক বলা যাবে না। ওই সময় আমাদের একটাই কাজ, কি করতে হবে?
কালেমা পড়তে হবে। চতুর্দিকে বৈশা বৈশা কি করতে হবে? কালেমা পড়তে হবে। এই জন্য আমার বাবারা, যেই কথাটা আমি বলছিলাম যে আমাদেরকে, আমরা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অল্প সময় একটা হায়াত নির্ধারণ করে দিচ্ছি। কি করছে? ওরে তওবা নামের গাছটি আছে, ওরে ফাতাই ফাতাই লিখায় আছে মানুষের হায়াত। ওরে সেই ফাতা জরিয়া পড়লে, সেই ফাতা জরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। চলবে? ওই যে তওবা নামের যে গাছটা আছে, এই গাছের পাতার মধ্যে সবার হায়াতটা লেখা আছে। যে টিগুরিয়া নিবাসী নাজমুল ইসলাম শফিকি কত বছর হায়াত পাইব, ওই পাতার মধ্যে লেখা আছে। যখন হায়াত শেষ, পাতাও জয়রা পড়বো, আমিও নাই। ঠিক নিও? আর থার ক্ষমতা আছে? কইতো না বলে নাজমুল ইসলাম শফিকির কোয়াটা দিনের লেগে থয়া যায়, কইব না। হায়াত যখন শেষ, আর থার ক্ষমতা নাই। এই জন্য আগের দিনের মুরব্বীরা এই গজলগুলা কইতো। এখন তো আমরা ডিজিটাল যুগ, অনেক গজল বাইরিছে। আগের দিনের মুরব্বীরা ফজরের সময় মসজিদে আজান দিয়ে ওনার আগে মাইকটা লাগাই কইতো, ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। ওরে সেজে নামে আজরাইল, ওরে সঠিক টাইমে সঠিক সময় হইব রে দাখিল। হইবনি? আপনার মরণ, আপনার হায়াত শেষ গোপীনাথপুর বাজার। কোথায় শেষ? গোপীনাথপুর বাজার। আজরাইল গুইনাথপুরে যাইব, যাইবনি? এই কথা কইতো না যে টিগুরিয়ার এমুক সাপ এ বাইত আয়ালো, কইব? আমার দেশে অনেকে, এই যে কিছুদিন আগে এই লঞ্চের মধ্যে, ঈদের সময় লঞ্চ অ্যাক্সিডেন্ট কইরা 2টা লোক মারা গেছে না? কথা কইনা মারা গেছিনি? এই জন্য লঞ্চের মধ্যে হায়াত শেষ, আজরাইল লঞ্চে যায় হাজির। ঠিক কিনা কোন? ওই দিন কুমিল্লাতে বাস অ্যাক্সিডেন্ট কইরা 15 জন মারা গেছে। কতজন? 15 জন। রেল ক্রসিং এর মধ্যে, ওই রেলের মধ্যে হায়াত শেষ, আজরাইল রেল হয়ে যায় হাজির। এই কথা কইছে না বলে বাইত যায় লোক, কইছে? এই জন্য হায়াত যখন শেষ, আমি এখন মাহফিলে আছি, আমার হায়াত যদি এখনো শেষ হয়, এখানে আজরাইলে হাজির। কইতো না বলে বাইত যায় লোক, কইব? কইবে না। কিছুদিন আগে, গত বছর তো মাহফিলের সিজনের মধ্যে একজন বক্তা স্টেজের মধ্যে ওয়াজ করতেছে করতেছে মারা গেছে। ওয়াজ করতেছে, ওয়াজ করা অবস্থা স্টেজের মধ্যেই মারা গেছে। এই জন্য আজরাইল হায়াত যেখানে শেষ হবে, হক স্টেজ, হক মাহফিল, হক হাট বাজার রাস্তাঘাট, যেখানে হায়াত শেষ, আজরাইল সেখানে যায় হাজির হবে। এই জন্য বলে সে যে নামে আজরাইল, ওরে সঠিক টাইমে সঠিক সময় হইব রে দাখিল। যত আকতি মিনতি করো না কেন, রেহাই পাবি না। আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। মরণ, সবাই বলেন এই গজল তো সবাই পারেন, এটা পারেন না? এটা মুরব্বীরা ফুলা ফেলে, তো মুরব্বীরা বালা পারে। এই জন্য সবাই জবানটা খুলে, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জবানটা খুলে আমার সাথে বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। এই জন্য আজরাইল কোনো কফিয়ত চলবে? চলবে না। সবাই মরতে হবে। সবাই কি করতে হবে? মরতে হবে। এই জন্য মাহফিল কমিটি আমাকে আজকে বিষয়ও দিছে, এই বিষয়টা যে মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে হবে, সবাইকে যে একদিন মরতে হবে, দুনিয়া থেকে যে যেতে হবে, এই বিষয়ের উপরে আমাকে বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়ের উপরে আলোচনা করা আমাদের দরকার। কারণ আমরা কবরের চিন্তা অন্তরে নাই, অন্তরের মধ্যে কবরের ভয় নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা এই খারাপ কাজ অপকর্মগুলা করি। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, আমার আলোচনার একটাই টপিক, একটাই কথা, সর্বশেষ একটাই কথা, যে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে একদিন মরতে হবে। নবী রাসূলরাও এই দুনিয়া থেকে চলে গেছেন। নবী রাসূলরা এই দুনিয়া থেকে পর্দা করছে কি করছে না? কথা বলেন, করছে কি করছে না? কোন নবী রাসূল কি দুনিয়াতে থাকতে পেরেছে? এই দুনিয়ার মায়া ছেড়ে তারাও দুনিয়া থেকে, নবী রাসূলরা তো মরে না। নবীরা কি মারা গেছে?
কথা বলে নবীরা জীবিত, নবীর এই দুনিয়া থেকে কি করছে, পর্দা করছে, কি করছে, এক দুনিয়া থেকে আরেক দুনিয়ার মধ্যে গেছে। এই জন্য যাই কিছুই বলি না কেন, কারণ এই দুনিয়াতে থাকতে পারবো না। নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব যাই বলেন না কেন, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মাত্র 63 বছর হায়াত পাইছে। কত বছর? কথা কই না, কত বছর? 63 বছর। আমরা এখন তো বর্তমানে 60-70 বছর হায়াত পাওয়ারই বড় কষ্ট হয়ে যাবে, ঠিক নিও। আগের দিনের মানুষ অনেক হায়াত পাইছে, কিন্তু এখন 50-60 নিয়ে ফালাইতে অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক নি? কারণ এখনের মানুষ হায়াত পা কম, আগের দিনের মানুষ হায়াত বেশি পাইছে, 100 বছর 120 বছরও হায়াত পাইছে, পাইছে না? এখনো দেখবেন অনেক এলাকার মধ্যে আগের দিনের মুরব্বী আছে, আসেনি? কথা কই আসেনি? আমি যেখানে চাকরি করি ব্রাহ্মণগ্রাম, আমার একজন মুসল্লি আছে সিদ্দিক ভাই কয় নাম, হেবাডার বয়স বিলে 120। কত? কথা কই না, কত? হেবাডার ফুতো দুনিয়ার থেকে একটাই ছেলে, উনার ছেলে বয়স হয়েছে, মুরব্বী হইয়া দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ উনার এখনো হায়াত দিয়া রাখছে। ওই এলাকার মধ্যে এই বয়স্ক লোক নাই, 100-র উপরে উনার বয়স। এই জন্য আগের দিনের মানুষ দেখবেন অনেক এলাকার মধ্যে আছে, এখনো আছে, এরা হায়াত বেশি পাইছে। কি পাইছে? বেশি পাইছে। কি হেরা মানুষের হক নষ্ট করছে না? আগের দিনের মানুষ এত হারাপ আসলো না, সরল সোজা আসলো, মানুষের হক নষ্ট করছে না। কিন্তু তারা এখন, আমরা বর্তমানে আমরা এখন আগের তারা লাইনের মধ্যে নাই, ঠিক নিও। এই জন্য আমরা আজাব গজব বেশি। আগে এত আজাব গজব হয়েছে না, এখন আজাব গজব আগের সাথে বেশি না কম? কথা কই না, বেশি না কম? এই জন্য হায়াত আমরা একবার কম, 50-60 কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক না? তো আমার নবী আখিরি নবী, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? কথা কই না, আছে? আমার নবী হায়াত পাইছে 63 বছর। কত বছর? কথা কই না, কত বছর? 63 বছর। তবে আমার নবী যদি ইচ্ছা করত এই দুনিয়াতে আরো থাকতে পারত, কারণ আল্লাহ পাক আজরাইলে বলছে, আজরাইল তুমি আমার বন্ধুরে বলবা, আমার বন্ধু যদি থাকতে চা আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, তবে যদি আসতে চা সম্মানের সাথে আমার বন্ধুরা আসবা। আমাদের দেশে যখন আমাদের মৃত্যু হয়, আজরাইল কিন্তু কারো বাড়িতে গিয়ে কারো কাছ থেকে অনুমতি নেই। কথা কই, অনুমতি নেই। যদি ঠিকুরি আইসা কেউ জিগা যে আল্লাহ ফাটাইছে, তুমি যাইলে যাইবা, থাকলে থাকবা, তোমার খুশি। কেউ কেউ যাইতে চাইব? কথা কই না, কেউ কেউ যাইতে রাজি হইব? মরণের থেকে বাঁচানোর লেগে অনেক কষ্ট আমরা করি, অনেক চেষ্টা করে, কেউ মরতে চা না। মরার থেকে বাঁচার লেগে সবাই ওই চেষ্টা করে। এই জন্য যদি কারো কাছ থেকে আজরাইল অনুমতি নেয়, কেউ যাওয়ার জন্য রাজি হবে না। এই জন্য আজরাইল কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে নাই। কিন্তু আপনার নবী আমার নবী যখন এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তখন আজরাইল, আল্লাহ বলছে, আজরাইল আমার বন্ধুর কাছ থেকে তুমি অনুমতি নিবা কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মরণ আর নবীদের মরণ এক না, কারণ নবীদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমার দেশে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন হেরা কথার কথা বলে যে নবী আঙ্গু মতো সাধারণ মানুষ, নবী আঙ্গু বড় ভাইয়ের মতন, নবী আমরার মতন, নবীও বিয়া করছে, আমরাও বিয়া করছি, নবীও খাইছে, আমরাও খাইছি, নবীও মারা গেছে, আমরাও মারা গেছি। কোনা নাউজুবিল্লাহ। কথা কই না, নাউজুবিল্লাহ। এই জন্য নবীর সাথে তুলনা করে। এই জন্য আমি বলি, তুমি মারা গেছো, নবীও মারা গেছে, তুমি যখন মারা গেছো তোমার কাছ থেকে আজরাইল অনুমতি নিছে না? নিছে। কিন্তু আল্লাহ যখন আজরাইলে পাঠাইছে বন্ধুর বাড়িতে, নবীর বাড়িতে, তখন আজরাইলে বলছে, আজরাইল যায় আমার বন্ধুর অনুমতি লইবা। কি লইবা? অনুমতি নিবা। সবে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সারোয়ার আলম মাকসুদি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। এই জন্য আমি যেই কথাটা বলছি, এই কথাটা বলে ইনশাল্লাহ শেষ করব। আপনারা শুনতে রাজি আছেননি? আর একটু আওয়াজ করবো, শুনতে রাজি আছেননি? ইনশাল্লাহ আমি আমার যে কথাটা বলছি, এই কথাটা শেষ না করলে তো আপনারা বুঝবেন না, বুঝতে অসুবিধা হবে। কিন্তু আদাফত গিয়া সইর বাংলা, এটা সমস্যা, ঠিক নেও। একটা কুল কিনারা তো যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আসেন, যেহেতু হুজুর চলে আসছে, আর এদিক সেদিক ঘুরাই লাভ নাই, ডাইরেক্ট কয়ালাই। কিতা বলেন আপনারা? আমার আল্লাহ আজরাইলে ডাক দিলেন, আজরাইল, ও আজরাইল, আমার বন্ধুর হায়াত শেষ, তুমি আমার বন্ধুর বাড়ির মধ্যে যাইবা, যাই আমার বন্ধুরে কইবা, আমার বন্ধু কি দুনিয়াতে থাকতে চা না আসতে চা? আমার বন্ধু যদি দুনিয়াতে থাকতে চা, কিয়ামত পর্যন্ত থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। আর যদি আসতে চা, আমার বন্ধুরে তুমি সম্মানের সাথে আনবা। কি করবা? সম্মানের সাথে আনবা।
ও আজরাইল, তবে আমার বন্ধুর বাড়িতে তুমি যাইবা, আমার বন্ধুর পাশে খাতুনে জান্নাত মা ফাতেমা বসা থাকবো। আজরাইল রে, তোর যে বিকট চেহারা, এই চেহারা দেখলে আমার বন্ধুর মেয়ে খাতুনে জান্নাত বই পাইব। তুই একটা কাম কর রে আজরাইল, তোর যে চেহারার মধ্যে একটু সুন্দর কইরা উত্তম একটা চেহারা লইয়া আমার বন্ধুর বাড়িতে যা। আল্লাহু আকবার বলে। ও আজরাইল, সাবধান, আমার বন্ধুর বাড়িতে যাইবা, তবে এমন কাজ কইরো না যাতে আমার বন্ধুর সামনে বিয়াদবি হয়। আমার বন্ধুর দরজার মধ্যে যাইয়া আমার বন্ধুর অনুমতি লইয়া, অর্ডার লইয়া তারপরে বন্ধুর ঘরে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল একটা ডাক দিয়া কই, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু যদি আমারে কিয়ামত পর্যন্ত অনুমতি না দে, আমি কি কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকব? এবার আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল রে, আমার বন্ধু যদি তোরে কিয়ামত পর্যন্ত অনুমতি না দে রে, তুই আজরাইল আমার বন্ধুর দরজার মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবি। প্রয়োজনে আমি আল্লাহ আরেকটা আজরাইল বানাইয়া দুনিয়ার মানুষের রূহ কবজ করাইব, তারপর আমার বন্ধুর সাথে তোরে বিয়াদবি করতে দিতাম না। আল্লাহু আকবার বলে। এবার আজরাইল কয়, এখন যে একটা সুযোগ পাইছি, এই সুযোগে কথাটা কয়া লাগবে কিতা? আল্লাহ, আমি যদি, আমার তো বানাইছো মানুষের রূহ কবজ করার লাগা, এখন আমি যদি তোমার বন্ধুর দুয়ারের মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়াই তাই, তাহলে বাহি মানুষের রূহ কবজ করবো কেনা? এবার আমার আল্লাহ, আজরাইল, দরকার লাগলে আমি আল্লাহ আরেকটা আজরাইল বানায় দুনিয়াত ফাটাবো মানুষের রূহ কবজ করার জন্য, তারপরও তোরা আমার বন্ধুর সাথে বিয়াদবি করতে দিব না। এবার আজরাইল আসলেন। আজরাইল উত্তম চেহারা ধরছে। আজরাইল যে একটা বিকট চেহারা, আমরার কাছে যে চেহারা লই আইব, এই চেহারা ফাল্লাইয়া একটা উত্তম চেহারা ধরছে। ধইরা আমার বন্ধুর বাড়িতে গেছে, নবীর বাড়িতে গেছে, আল্লাহর বন্ধুর বাড়িতে গেছে, গিয়ে দরজার মধ্যে ধাক্কা দিছে। ধাক্কা দিয়া বলতেছে, এবার আমার নবী তো বুঝতে পারছে, আমার নবী ফাতেমা ডাক দেখে, ফাতেমা, মেহমান আইছে, দোয়ার জাডারে খইলা দাও। এবার ফাতেমা যেই মাত্র দোয়ার জাডারে খুলছে, একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে গা। ডাক দিয়া, আব্বা, আপনার ৮০০০ সাহাবীরে আমি ফাতেমা চিনি, আপনার সবচাইতে সুন্দর সাহাবী হযরত আবু বকর চিনি, আপনার সবচাইতে কালো সাহাবী হযরত বেলাল রেও চিনি। এইটা আবার কে গো, যারে কোনোদিন মক্কা মদিনায় দেখি নাই? আল্লাহু আকবার বলে। এখন আজরাইল কিন্তু উত্তম চেহারা লইয়া গেছে, উত্তম চেহারা দেখ কই ফাতেমা চিল্লান দিয়া বেহুশ। আর যদি বিকট চেহারা লইয়া যাইতো, কি উপায় লইলে? উত্তম চেহারা লই যদি চিল্লানটা বেহুশ, আর বিকট চেহারা লইয়া গেলে কি হই লইলে? এখন এই জন্য আজরাইল নবীর বাড়িতে উত্তম চেহারা লইয়া গেছে, কিন্তু আমরার বাড়িতে কলম উত্তম চেহারা লইতো না। আমরার বাড়িতে আজরাইলের যে বিকট চেহারা, এটা লই ওই আসবে। এবার ফাতেমা একটা চিৎকার দিয়া বেহুশ। এবার আজরাইল মনে মনে খাই রে, আমার আল্লাহ কইছে উত্তম চেহারা লইতাম, উত্তম চেহারা দেখে এই অবস্থা, আর যদি বিকট চেহারা লইতাম কি উপায় হই লইলে? এটা কথা বাজান, একটা কথা মনে পড়ছে, কইতাম নি সংক্ষেপে বলবো। এক তারা দুই ভাই, কবাই কথা কই না, কবাই দুই ভাই। এখন এর মাও নাই, বাপও নাই। মা বাপ যখন নাই, তখন ছোট ভাইয়ের গার্জিয়ান কেটা? বড় ভাই না, কথা কই না। মা বাপ যখন নাই, তখন ছোট ভাইয়ের, বড় ভাইয়ের নাম হইছে লাল মিয়া, আর ছোট ভাইয়ের নাম হইছে কালা মিয়া। কি মিয়া? বড় ভাইয়ের নাম হইছে লাল মিয়া, আর ছোট ভাইয়ের নাম হইছে কালা মিয়া। আগের দিনের মানুষ এই নামটি লাগতো, লাল মিয়া, কালা মিয়া, এতিম আলী, ঠিক কিনা কম? এখন তো আমরা তারা অনেক সুন্দর সুন্দর নাম রাখে, কিন্তু আগের দিনে এই নাম রাখতো, লাল মিয়া, কালা মিয়া, হলুদ মিয়া, এতিম আলী, কত আলী, কত রাখতে। শুনো তো, এখন বড় ভাইয়ের নাম লাল মিয়া, ছোট ভাইয়ের নাম কালা মিয়া। এখন বাপ নাই, মাও নাই, এখন ছোট ভাই কালা মিয়ারে বিয়া করাইব, বড় ভাই লাল মিয়া গেছে বউ চাইতো। কি চাইতো? কথা কই না, কথা না কইলে ওয়াজ করুন যাব। বউ চাইতো গেছে কেডা? বড় ভাই। লাল মিয়া গেছে বউ চাইতো। এখন বউটো দেখে মাশাআল্লাহ পছন্দ হইছে, এখন বিয়া শাদী মাশাআল্লাহ ঠিক, বিয়া শাদী কি ঠিক। এখন বড় ভাই লাল মিয়া ছোট ভাই কালা মিয়া লাগে বিয়া শাদী ঠিক কইরা যখন আই পড়ব, এখন বউয়ের মা ডাক দেখে, পুত্রা, বিয়া শাদী তো সব ঠিক হইছে, এখন আমরা জামাইয়ের নামটা তো জানলাম না, জামাইয়ের নামটা কি? কাগো আপনারা জামাইয়ের নাম কালা মিয়া।
মা ওই ডাক দিয়া কো বিয়া দিতাম না। বিলে কি রে? কো আপনি লাল মিয়া যদি এত কালা হন, না জানে কালা মিয়া কত কালা। হাই রে আজরাইলের উত্তম চেহারা যদি এত বিকট হয়, না জানা আজরাইলের বিকট চেহারাটা কত বিকট, ঠিক কিনা বলেন? আরে লাল মিয়া যদি এত কালা হয়, না জানে কালা মিয়া কত কালা। আজরাইলের উত্তম চেহারা যদি এত বিকট হই রে, না জানা আজরাইলের বিকট চেহারা কত বিকট। এই বিকট চেহারা লয় আমগটি গড়িয়া আইবনি, কথা কই আইবনি? এই চেহারা লেটি গড়িয়া আইবনি, আইব। রেডি থাকেন, প্রস্তুত থাকেন। সবার কাছেই জীবনে একবার সবার কাছে আজরাইল আসবে। এবার আমার নবী একটা ডাক দেখো ফাতেমা রে, একটা মুরাদ আজরাইলে বসার জন্য। আজরাইল কে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, কারণ আল্লাহ আমারে ফাড়ানোর সময় বলছে যাতে আপনার সামনে কোনো বিয়াদবি না করে। নবী গো, আপনার সামনে আমি মুরাই বসতে পারবো? আমার বিয়াদবি হবে। আপনি নবীর সামনে যদি আমি মুরার মধ্যে বসি, আমার কি হবে? বিয়াদবি হবে। নবী গো, আমি মুরার মধ্যে বসতে পারবো না। এবার আমার নবীর পাশে খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে। কারণ আমার দেশে দেখবেন যদি বাবা মারা যায় মেয়েরা বেশি কান্দে, ঠিক কিনা কোন? কারণ বাপের লাইগা কলম জিয়াইতের বেশি টানতা হয়, কথা কয় না? দেখবেন মাল লাইগা ফুটাইতে টানতা হয়, আর বাপের লেগে জিয়াইতে টানতে হয়। যখন বাপ যখন মারা যায় তখন জিয়াইতে বেশি কান্দে, ঠিক নিও? তো আমার নবীর ইন্তেকালের খবর শুই না ফাতেমা কি করতেছে? কান্দতেছে। এবার আমার নবী একটা ডাক দেখো ফাতেমা রে, ও ফাতেমা কান্দ না। তুমি ফাতেমার কান্না আমি নবীর হৃদয়ে সই না। ফাতেমা রে, তোমার কানটা আমি নবীর মুখের সাথে লাগায়া দাও। এবার আমার নবীর মুখের সাথে যখন ফাতেমার কানটা লাগায়া দিছে, আমার নবী একটা ডাক দেখো ফাতেমা, আমি নবীর এন্তেকালের 6 মাস পরে তুমি ফাতেমা এন্তেকাল করবা। জান্নাতের মধ্যে আমার ফ্যামিলিদের মধ্য থেকে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার দেখা হইব। আল্লাহু আকবার বলে। এবার ফাতেমা মুস্কি মুস্কি হাসে। এবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা কেন কান্দো? কেন কান্দো? এতক্ষণ তুমি হাসছো, এতক্ষণ তুমি কান্না করছো, এখন আবার কেন হাসো? কারণ কি? কইলে কেন এতক্ষণ কান্না করছি? আমার বাবার ইন্তেকালের খবর শুই না আমি কান্না করছি। এখন আবার কেন আমি মুস্কি হাসি হাসি? কারণ জানেন নিবিলে কারণ কি? কারণ আমার আব্বা আমার কানে কানে বলছে আমার আব্বার ইন্তেকালের 6 মাস পরে আমি ফাতেমা ইন্তেকাল করব। জান্নাতের মধ্যে আমার ফ্যামিলিদের মধ্য থেকে সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে আব্বার দেখা হইব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মারহাবা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা। আইরে নূর নবীরে নাদ খায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। এই জন্য আমার বাবারা, এবার আমার নবী আজরাইল আমার রূহ নিবা, আমার থাকার কোনো দরকার নাই। আল্লাহ যেহেতু পাঠাইছে, তুমি এখনই আমার জানটা নিয়ে যাও। তবে আজরাইল রে, আমার যত গুনাহগার উম্মত আছে সমস্ত গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীরে দিয়া দৌ, তারপর আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিও না। এবার আমার আল্লাহ সাথে সাথে আজরাইল জানাইছে, আজরাইল আমার বন্ধুরে জানাই দাও, আমার বন্ধুর উম্মতের মধ্য থেকে যাদের সোল পরিমাণ ঈমান থাকবে তারা মৃত্যুর যন্ত্রণা টের পাইবে। এজন্য ঈমান দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দরকার আছে না নাই? আমাদেরকে মৃত্যুর আগে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে ঈমান আগে ঠিক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতেকার তলে আমাদেরকে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র জান্নাতি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল
জামাত, তবে আমার দেশে কিছু আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম লাগায়া বন্ডামি করে, আছে না নাই? এই সমস্ত বন্ডগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা নবীর সুন্নত ওয়াল জামাত যেইভাবে নবীর আদর্শকে অনুসরণ করে সুন্নি, আমরা কোনো ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দিব না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এই টিকুরিয়া গ্রাম, এটা একটা হক গ্রাম, কথা বলেন ঠিক কিনা? এটা একটা হক গ্রাম, এই গ্রামে কোনো ধরনের ভণ্ডামি চলে না, চলবেও না। এই জন্য আমরা সুন্নি, আমরা নবীর সুন্নত মেনে সুন্নি, তবে কোনো ধরনের ভণ্ডামি আমরা প্রশ্রয় দিব। আমার দেশে এখন অনেকে আছে সুন্নি লেবাস লাগায়া জায়গায় জায়গায় ঘুরে বন্ডামি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ডামি করে। এই সমস্ত বন্ডগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের দেশে একটা দেখবেন, আমাদের দেশে কিছু আছে বান্ডারি বুন্ডারি নাম লাগায়া বন্ডামি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বান্ডার শরীফের যিনি আসল পীর ছিলেন, উনি অক্কানা আল্লাহর ওলি ছিলেন, কিন্তু উনার নাম লাগায়া এখন কিছু বান্ডারি বুন্ডারি লাম্বা চুলাল্লা জড়ুলা সুট লাগায়া আমার দেশে বন্ডামি করে, আছে না নাই? এই সমস্ত বন্ডগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। গতকালকে একটা বন্ড ছিল সারগাছ মাঠে। কোথায়? সারগাছ মাঠে। এবার আয়সা কি কিছু জানেননি গান? আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, ওরে না জানিয়া ভুল কইরাছি ক্ষমা করো না। তার বাবা তারে ক্ষমা করতে পারবো? কথা কই না, বাপে ক্ষমা করতে পারবো? ক্ষমা করার মালিক কে? আল্লাহ, একমাত্র ক্ষমা করার মালিক কে? আল্লাহ ব্যতীত বান্দার গুনাহ কি আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? এবার হেতে গান কো সারগাছ মাঠে। গতকালকে আমার কাছে অনেকে ফোন দিছে, অনেকে এটার আমার কাছে একটা ইয়া দিল যে হুজুর এই অবস্থা চলতেছে, আবার নাম লাগাইছে বান্ডারে। কি বান্ডারে? এই জন্য এই সমস্ত বন্ডগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার দেশে কিছুদিন আগে দেখলাম এক বন্ড ওয়াজ করতেছে। কি করতেছে? ওয়াজ দা কইতাম নি, কষ্ট হইতাছে? কথা কেন কষ্ট হইতাছে বাবা? এখন তো মিডিয়ার যুগ, তো খুব সাবধানে কথা কোন লাগে, কারণ আমরা তো আবার দোষ বেশি কিরে, আমরা আটতে বসতে কাটতে ফিরতে দোষ বেশি। এই কারণে এখন মিডিয়া লেয়া ঘুরি কিরে, কোনো হুটিনাটি বিচারলে রেকর্ড আছে দেখাই দেবো, দেখেন। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন একটা ইয়া লাগায় আমাদেরকে বিভিন্ন সময় আমাদের প্রোগ্রামগুলোর মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করে। কি করে? বাধা দেওয়ার চেষ্টা করে। এই জন্য এখন সাথে মিডিয়া থাকে, যাতে মিডিয়া থাকলে আর কোনো ধরনের বিভ্রান্তি চলবে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এটা মিডিয়ার মধ্যে আছে না নাই? এখানে হয়তো আপনারা মানুষ আছেন, হয়তো 50 জন 100 জন 150 জন যতজনে আছেন হয়তো আপনারা শুনতেছেন, কিন্তু আগামীকালকে এই আলোচনাটা পুরো পৃথিবীর মানুষ দেখবে, পুরো বিশ্বের মানুষ দেখবে মিডিয়ার মাধ্যমে। লক্ষ লক্ষ মানুষ এই মিডিয়ার কল্যাণ আলোচনাগুলো শুনে। এই জন্য আমি এই কথাগুলো বলছি, যাতে সুন্নি জামাতের নাম লাগায়া যাতে কেউ কোনো ধরনের ভণ্ডামি করতে পারে। আমরা যারা প্রকৃত সুন্নি, তাদের বন্ডদের সাথে প্রকৃত সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা এই দুনিয়াতে জীবন নিয়ে আসছে তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আগে আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এ বলে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।